নমস্কার বন্ধুরা, ত্রয়িস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে ব্রোকলি আলুর তরকারি। কিভাবে বানাবো অবশ্যই দেখাবো, তবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানাবার জন্য একটি বড় পাত্রে আমি এখানে কড়াই নিয়েছি, পরিমাণ মতন জল দিয়েছি, তাতে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে প্রথমে আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দুটো বড় সাইজের আলুকে চৌকো টুকরো করে কেটে নিয়েছি। মোটামুটি 3-4 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। আলুগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে অ্যাড করে দিলাম ব্রোকলি। এখানে আমি একটা বড় সাইজের ব্রোকলি দিয়েছি। ব্রোকলিটা দিয়েও 2-3 মিনিট ফুটিয়ে 70 থেকে 80% মতন সেদ্ধ করে নেব। ব্রোকলি আলু সেদ্ধ হয়ে গেলে এরপরে একটি ছাঁকনির মধ্যে ঢেলে দিয়ে সমস্ত জলটাকে ঝরিয়ে নেব। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে ব্রোকলিগুলোকে দিয়ে ভেজে নেব। ব্রোকলিটা দিয়ে ভাজতে গিয়ে মনে হলো তেলটা একটু কম হয়ে গেছে, আর একটু তেলের প্রয়োজন, তাই 2 টেবিল স্পুন রিফাইন অয়েল অ্যাড করলাম। সর্ষের তেল অ্যাড করলে একটা কাঁচা সর্ষের তেলের গন্ধ আসে, সে কারণে রিফাইন অয়েল অ্যাড করলাম। এরপরে সামান্য একটু লবণ দিয়ে ব্রোকলিগুলোকে ভেজে সাইডে একটি পাত্রে তুলে নেব। দেখুন ব্রোকলিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে সাইডে একটি পাত্রে তুলে রেখে দেব। আর এই কড়াইতেই আবারও 2 চামচ সর্ষের তেল দিয়ে আলুর টুকরোগুলোকেও সামান্য লবণ দিয়ে ভেজে তুলে রেখে দেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলে অন্যান্য নিরামিষ রেসিপিগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন ঠিক একইভাবেই সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে হালকা লালচে করে ভেজে সাইডে একটি পাত্রে তুলে রেখে দেব। এই কড়াইতেই মূল রান্নাটা করব, তার জন্য আবারও 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা ধনে, 1/4 টিস্পুন গোটা জিরে, একটা বড় সাইজের টমেটোটা অবশ্যই গ্রেট করে নিয়েছি, গ্রেট করে নেওয়া আদা 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 3/4 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। জিরে গুঁড়োটা ধনে গুঁড়োর থেকে একটু বেশি ব্যবহার করবেন। আর হলুদ 1/4 টিস্পুন, ঝালের জন্য কাঁচা লঙ্কা একটা লম্বা করে চিড়ে নিয়েছি। লঙ্কাগুলো যেহেতু খুব ঝাল তাই একটাই ব্যবহার করলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নেব। ঝালটা নিজেরা পছন্দ মতন দেবেন, বুঝে ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে কোনো রকম লঙ্কা গুঁড়োরও ব্যবহার করিনি, প্লেন কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব জল। বেশি জলের ব্যবহার করব না, দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। যেহেতু ব্রোকলি আলুগুলোকে আগে থাকতে সেদ্ধ করে নেওয়া হয়েছে এবং আমি তরকারিটাকে একেবারে শুকনো শুকনো রাখবো যাতে রুটি পরোটা দিয়ে খাওয়া যায়, সেই কারণে জল খুব একটা বেশি ব্যবহার করব না। 1/2 কাপের বেশি কিন্তু জলটা দেবেন না, খেয়াল রাখবেন জল যেন কমই থাকে। ঝোলটা ফুটে উঠলে আগে থাকতে ভেজে তুলে রাখা ব্রোকলি আলুগুলোকে অ্যাড করে দিলাম। আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 ইঞ্চি পরিমাণে আদা, সেটাকে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এটাকে অবশ্যই আদাটা দেবেন, এতেই কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তরকারিটা একেবারে শুকনো করে নেব। এই সময় দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি দিয়েও ভালো করে ফুটিয়ে একদম শুকনো করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে দেবো। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা আর একটা পাকা লঙ্কা দিয়ে দেবো। তাহলে আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।